শুভ সকাল, আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে পুষ্প আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সকাল সকাল একদম সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে, হাজব্যান্ডকেও রেডি করিয়ে দিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সারাদিন কি করব কি না করব তা নিয়ে আমার ছোট্ট একটি ভিডিও থাকবে। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দেখবেন, কন্টিনিউ করবেন। সারাদিনের মানে রান্না বান্না ঘর গোছানো থেকে শুরু করে টুকটাক কাজ আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে আসলাম আপনাদের সামনে, গরম গরম চা। আঙ্কেল আর আমি খাবো নাস্তা চা, আর হচ্ছে দুটা চা কাপ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আমাদের পুষ্প সকালে নাস্তা রেডি করে ফেলছে, চা রুটি আর সবজি দিয়ে খাইতেছি। আপনারাও সকালে নিশ্চয়ই নাস্তা করছেন সবাই। আমাদের একটু ভীষণ লেট হয়ে গেছে, তবু স্কুল সকালে গেছে, স্কুল নিয়ে গেছেন, এর জন্য একটু লেট হয়ে গেছে। প্রায় 11টার মতো বাজে এখন। আমরা নাস্তা করতেছি, কারণ মুসার বাবাকে রেডি করে আমি পাঠায় দিচ্ছি। আঙ্কেল দিয়ে আসছে, দিয়ে এসে আমরা রুটি ভেজে রাখলাম। এখন সকালের নাস্তাটা করে নেব। আমি অবশ্যই চা খাই না, কিন্তু চা না পেলে কি হইব, চা বানাইতে পারে। আমি জোলা গুড় খাই। চা মানে দুধ চাটা আমি ইদানিং অ্যাভয়েড করতেছি আঙ্কেলের জন্য। আর উঠে আমি মানে মোটামুটি 4 কাপের মতো চা বানাই আনছি। আঙ্কেলের 3 কাপ, লামিয়ার 1 কাপ। সকাল সকাল আঙ্কেল একটু চা প্রিয় লোক, চা খেতে পছন্দ করে, এই জন্য ভাবলাম মা চাটা সহই আঙ্কেল কাপ। হ্যাঁ, মা নেই, মাও তো খাইতে চাটা এই সহই, কিন্তু আপনাকে আমি খাওয়াইতেছি। ধন্যবাদ। আঙ্কেল খাবেন? না না, মিষ্টি দিয়ে আঙ্কেল? না মিষ্টি রাতে খাইছি। তেমন একটা কাম নাস্তাই তো খেতে হবে। না কি হতো, বিকালে খাবো রাতে খাবো আসি। এই যে কালকে আপনাদের ভাই যখন মিষ্টি নিয়ে আসছিল, কান 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 গুলাব জাম ও সকাল সকাল কিছু খেতেছে না। ওই যে কালকে জোর করে কেমনে জানি ওরা খাওয়াইছিলাম, আমি নিজেও জানি না। আঙ্কেল এখন বক্স ওপেনিং করতেছে। এই বক্সের ভিতর কি আছে এতক্ষণে তো আপনারা অলরেডি জেনেই গেছেন খাবারটা দেখে। আমি কিচেনের জন্য কালকের ভিডিওতে অবশ্যই বলছিলাম যে 2টা আমি জিনিস নিয়ে আসছি। এখন এইগুলো আঙ্কেল ফিটিং করতেছে। আঙ্কেল এটা ফিটিং করবে, তারপর আমি কিচেনটাকে একদম, কিচেন আমার অনেক খারাপ অবস্থা, আপনাদেরকে এই কালকের ভিডিওতে দেখাবো। তারপর কিচেনের ফাইনাল লুকটা দেখাবো। আঙ্কেল এটা আমরা কিন্তু চেক করি নাই, চেক ছাড়াই নিয়ে আসছি। না, এটা ফিটিং ছিল না। আচ্ছা আচ্ছা, এই যে ছবি থেকে নিয়ে আসো। হ্যাঁ, কারণ সময় কম ছিল তো। আঙ্কেল নিউ মার্কেটে যাওয়া, তারপরে ওই যে বললাম না একটা বয়স্ক আঙ্কেলের রিস্কায় উঠছে, আর এইখান থেকে রিস্কায় গেলে 40 থেকে 50 মিনিটের মতো লাগে। ওইখানে আমাদের 2 ঘন্টা সময় লাগছে। মানে আমি যখন লিঙ্ক রুট ক্রস করছি এত জ্যাম ছিল, তখনই অলরেডি মুসার মিস 1.5 ঘন্টা মুসারে পড়ায় ফেলছে। মুসার আমি দিয়ে গেলাম, লিঙ্ক রুট ক্রস করার পরেই মুসার মিস ফোন দিচ্ছে। মানে পুরো রাস্তা যাই নাই, হাফ রাস্তা যাওয়ার পরেই মুসার মিস ফোন দিচ্ছে যে মুসার, হ্যাঁ না, মুসার ছুটি হয়ে গেছে। 1.5 ঘন্টা সময় চলে গেছে আমাদের রাস্তায়, মানে 2 ঘন্টার উপরে লাগছে আমরা যাইতে। আল্লাহ বুঝা। আমি ছেলেকে ফোন দিছি, মানে এইটার জন্য আমি ওই যে শাহজাদপুর থেকে
একদম নিউ মার্কেট চলে গেলাম এই জিনিসটা নিয়ে আসার জন্য। এইখানে আমি দেখছি এইখানে একটু প্রাইস বেশি বলছে, প্রায় কত 7,500 টাকা। ওইখানে যে আমি একটু হোলসেল মার্কেট তো ওইখানে আমি একটু কমের মধ্যে পাইছি, ওইখান থেকে আমি নিয়ে আসছি একটু কমে। আর এখানে আমার কাছে 7,500 টাকা এক রেট বলে দিছিল ওরা। এর সাথে আমি আরেকটা ঝুড়ি নিছি 4 তাকের। আঙ্কেল এখন এটাকে ফিটিং করবে, এক এক করে সব খুলে নিতেছে আঙ্কেল, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হলো আমার কিচেন এর ফাইনাল লুক। ট্রেগুলো আঙ্কেল লাগাই ফেলতেছে, মানে পুরোটা আঙ্কেল ফিটিং করছে। হ্যাঁ, অনেক সুন্দর করে সেফটিভাবে ফিটিং করছে, তার জন্য থ্যাংক ইউ আঙ্কেল। আপনি এখন এই যে জুড়িটাও বের করে ফেলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট। বললাম না কালকে আমি শপিংয়ে গেছিলাম, কিচেনের জন্য এটা নিয়ে আসলাম। এটা পেঁয়াজ, আলু, রসুন এই সব রাখার জন্য ঝুড়িটা নিয়ে আসলাম। ঝুড়িটা আঙ্কেল একটু ভিতরেও ঢোকানো যায়, মুভ করা যায়। এই যে হ্যাঁ, এটাই এখন আমার বাসায় না, এটাও ম্যাক্সিমাম মানুষের বাসায়। এটা আহামরি কিছু না, হয়তো আপনারা ভাববেন এটা কি দেখাচ্ছে এইভাবে, কিন্তু আমার কাছে এই সর্বপ্রথম তো আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্যই মানে আমি, হ্যাঁ আমি তো এই ফার্স্ট টাইম নিয়ে আসছি, এই জন্য মানে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি, নিতেছি, মানে আমার জন্য এটা ফার্স্ট, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি এই দুইটা জিনিস নিতে পারছি আমার কিচেনের জন্য। এর আগে একটা নিচ্ছি আমি মশলা রাখার জন্য, ওই ব্ল্যাক কালারই, এই জন্য মেসিং করেই আমি নিচ্ছি কিচেনের জন্য। যেটা মশলার জন্য নিচ্ছি ওইটাও এই কালারটাই, এই জন্য এই তিনটাই আমি মানে সেম কালারই কিচেনে ঢুকাইতে চাইতেছি। এই হচ্ছে মেন কথা। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এইগুলো কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে নি? নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ, ইনশাআল্লাহ সবার জন্য। আজকে সারাদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি নাই, এখন ভাবলাম যে একটু আপনাদের সামনে আসি। আর মানে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, বেশি একটা ভালো লাগে নাই, তাই আপনাদের সামনে এখন আসা। মানে আমি আজকে রাত্রে কী রান্না করব এটাই আমি শেয়ার করবো। সারাদিন রান্না খাবার কি, হ্যাঁ রান্না খাবার করছি ঠিকই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন আমি ফ্রিজের সামনে চলে আসছি, ফ্রিজ থেকে আমি দেখি কি বের করি। ফ্রিজের থেকে আমি আজকে মানে একটু স্পেশাল আমার হাজব্যান্ডকে খাওয়ানো ট্রাই করবো। শরীরটা যতই খারাপ থাকুক, পুরুষ মানুষ তো একটু ভিন্ন রকম খাবার পছন্দ করে। এইখানে আছে কি, এটা তো চিকেনটা মনে হইতেছে না কাটা, কিন্তু মাত্র একটা চিকেন কেটে রাখছিল, বুঝি না ওই দিন মা চিকেন কেটে রাখছিল না, চিকেন বের করে ভিজায় রাখলাম। আমি ভাবছি কাটা চিকেন আছে, ওই চিকেনটাও কাটা না, এরপরে ওইখানে বেশি মাংস ছিল না, এই জন্য আনাম একটা আস্তা চিকেনে আমি বের করে কেটে রাখলাম। আজকে একটু ইউনিক টাইপের পাকিস্তানি স্টাইলে আমি একটু চিকেনটা বানানোর ট্রাই করব। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন আমি আজকে রাত্রের জন্য স্পেশালি কী রান্না করি আমার হাজব্যান্ডের জন্য। আজকে আমাদের রাত্রের ডিনারে আছে চিকেন কষা, একটু ভিন্ন রকম করে চিকেন কষা ট্রাই করব আমি, আর আজকে সাথে রুটি। এই যে দেখেন কে কত পিস রুটি খেতে পারে তার কিন্তু আজকে চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখা যাক আমার হাজব্যান্ড বেশি খায় না আঙ্কেল বেশি খায়, এই জন্য প্রায় মনে হয় 40টার মতো রুটি আমি এও করে নিচ্ছি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবা বলো। আমি সবচেয়ে বেশি রুটিটা খাবো। আচ্ছা ঠিক আছে আমার গুড বয়। এই জন্য আমি ভাবলাম যে সারাদিন কোনো ভিডিও শেয়ার করি নাই আপনাদের সাথে, একটু রাত্রের বেলা চিকেনটা কিভাবে আমি তৈরি করব এটা মানে অল্প ভিডিওই হবে আজকে, শর্ট ভিডিওর মতোই, কয়েক মিনিটের এইটুকুই। মানে আমার শরীরটা অনেক খারাপ ছিল, তারপরে সারাদিন তেমন কোনো কিছু শেয়ার করা হয় নাই। ভাবলাম যে একটু রুটি বানানো বা চিকেন কষা একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। চাইলে কিন্তু এরকম হাজব্যান্ডকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়াই যায়, যে হাজব্যান্ড বাহিরে আছে, হাজব্যান্ডের প্রিয় জিনিসগুলো তৈরি করলে হাজব্যান্ডের মনটা ভালো হয়ে যাবে।
ঠিক আছে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। এইখানে আছে পেঁয়াজ, রসুন, আর আছে আদা, কাঁচা লঙ্কা। এই কয়টা আছে এখানে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এর সাথে আরো অনেক কিছু, আর একটা টমেটো। এটাতে ক্যাপসিকাম, টমেটো লাগবে, তাই আমি ক্যাপসিকাম আর টমেটোটাও সুন্দর করে কেটে নিচ্ছি। আমি আমার সাইজ মতো কেটে নেব, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিডিওটা। মানে মাঝে মাঝে ও এখনো অফিস থেকে আসে নাই, মাঝে মাঝে এরকম হাজব্যান্ডদেরকে সারপ্রাইজ দিলে ওদের মনটা ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়, অনেক খুশি হয়। দেখবেন সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। যদি আমাদেরকে ছোটখাটো কেউ কিছু সারপ্রাইজ দেয়, সে তাতে আমাদেরও অনেক আনন্দ লাগে। যেরকম বাইরে থাকে তো পুরুষ মানুষ আর কিছু চায় না, একটু ভালোবাসা আর সাথে একটু মজাদার খাবার, এইগুলো হলে ওদের আর কিছু মনে হয় প্রয়োজন নেই। তবে সব পুরুষের জানি না, আমি আমার সাহেবের কথা বলতেছি। ও মানে একটু মজাদার, ওর পছন্দ মতো দিয়ে আমি খাবারটা রান্না করে দিই, তাহলে হয়েছে। এগুলো আস্তা লাস্টের দিকে আমি দিব, তরকারিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এইখানে আছে এই যে চিকেনটা, সুন্দর করে চিকেনটা একটু ভেজে নিব ফার্স্টে, কড়াই বসাই দিব। ফোড়নগুলা দিয়ে ব্লেন্ডারে, মানে একদম পেস্ট করব না, মানে যতটুকু পরিমাণ মাংস অনুযায়ী ততটুকুই আমি দেওয়াটাই করব, বেশি দিলে খাওয়া যাবে না। সব হাত তেতরে নিব। মরিচটা যেহেতু জাল কম, একটু বেশি করে দিলাম। গরম হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে নিব। চিকেনটা একটু ভেজে নিলে ভালো। আমি দিয়ে দিতেছি ওই যে একটু আগে দেখালাম মশলাটা ব্লেন্ডার করে রাখাইছে, এর মধ্যে কোনো লাল মরিচ অ্যাড করবো না, শুধু কাঁচা মরিচের উপরে রান্নাটা হবে। কোনো রান্না হবে দুধের মাধ্যমে, একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা দিয়ে দিব। মশলাটা পুড়ে যাচ্ছে। দিয়ে দিলাম ধনিয়া, এখান দিয়ে দিলাম জিরা, গরম মশলা একসাথে ব্লেন্ডার করা। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু এরকম ভালো করে নেড়ে ছেড়ে একটু আমরা কষিয়ে নেব, যাতে মাংসের ভিতর মশলাটা ঢুকে যায়। কষিয়ে তারপরে বললাম না যে আজকে একটু দুধ দিয়ে রান্না হবে। বাকি যে দুধটা ছিল এটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। একদম হয়ে উপরে তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। ওই যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম অল্প পরিমাণ, তারপরে ক্যাপসিকামগুলা দিয়ে দিলাম। টমেটোগুলা দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্সার করে ঢেকে দেব, বেশি সময়ের জন্য না,
কারণ এগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, এই জন্য অল্প সময়ের জন্য একটু রেখে দেব। হালকা, একদম হালকা লো গ্যাসের মধ্যে রেখে রেখে দেবো। দেখেন, এই হয়েছে আমার চিকেন রান্নার ফাইনাল লুক। এখন চিকেনটা আমি দেখি একটা বাটিতে সুন্দর করে সাজায় নেই। আঙ্কেল খায় বলেন কেমন হয়েছে? ইচ্ছে তো ভালো খাবার তো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়দিন আগে যে আমরা রেস্টুরেন্টে বসে খাইছিলাম তার চেয়ে মজা হয়েছে। এক্সেলেন্ট পুষ্প। সত্যি, শুধু ভিডিও লাগে না, একদম সত্যি রিভিউটা দেন। এক্সেলেন্ট, একদম অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আমি খাই আপনাদেরকে বলতেছি। আমি কিন্তু আমার খাবার আমি রান্না করছি দেখে না, আমি সত্যিটাই বলবো। রিভিউ বিসমিল্লাহ। কেমন হয়েছে আমার রান্নাটা? সত্যি। আর ওই দিন আমরা যে এত বড় একটা রেস্টুরেন্টে খাইলাম, এর থেকে বেশি মজা হয়েছে খাবারটা। এটা আমি রান্না করছি দেখে বলতেছি না, কিন্তু আমি ট্রাই করছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আর সবাই যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর গুড নাইট, আল্লাহ হাফেজ। এইখানে আমি ভিডিওটা শেষ করবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।